যজ্ঞ সৃজন যদি জানতো তাহলে যার অন্তরে এত কৃষ্ণ অনুরাগ, যার অন্তরে এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ প্রীতি, তাকে কিনা কৃষ্ণ পাদিনীর ঘরে বসতে দিল। শাশুড়ি ননদী দিবানিশি আমায় গঞ্জনা করে, বঞ্চনা করে। আমি কৃষ্ণ ভালোবাসি বলে আমার এত সাধের কৃষ্ণ বর্ণ নীল শাড়িখানা পরতে মানা, কৃষ্ণ রূপ মনে পড়বে বলে আমার নীল যমুনায় জল আনতেও মানা। বাদিনীগণ দিবানিশি আমায় চোখে চোখে রাখে, তাই উনুনে ভেজা কাষ্ঠ দিয়ে ধোঁয়ার ছলনা করে আমি রন্ধনশালায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিব। ওই বিধাতা তো যজ্ঞ সৃজন জানে না, যার অন্তরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভালোবাসা, তাকে কৃষ্ণ বাদিনীর ঘরে জন্ম দিল। আর ধবলি শ্যামলী মঙ্গলী পিয়ালি পশুকুলে জন্ম নিয়ে তারা দিবানিশি আমার গোবিন্দ সঙ্গ করে। মা পুরাকালে অভিমন্যু নামে একজন ঋষি, তিনি নারায়ণের তপস্যা করেছিলেন। ভক্তবৎসল নারায়ণ দর্শন দিয়ে বলেছিলেন, বলো অভিমন্যু তুমি কি চাও? অভিমন্যু বলেছিলেন, হে দয়াময়, দিতে যদি হয় ওমা মাথায় পড়বে না, ভয় নেই। যার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ভয় পাচ্ছে, যদি মাথায় পড়ে মাথাটা ফেটে যায়, কীর্তন শোনা মাথায় উঠে যাবে। আমার ভয় নেই, পড়বে না, কিচ্ছু হবে না। তোমরা কীর্তনের দিকে মন দাও। ওপর দিকে হাঁ করে তাকিয়ে আছে মায়েরা, হাওয়া লাগছে, কি অবস্থা। তা অভিমন্যু ঋষি নারায়ণের কাছে তপস্যা করে জানালেন যে, হে ভক্তবৎসল নারায়ণ, আমায় যদি কিছু দিতে তুমি চাও, তবে আমি যা চাইব তোমায় দিতে হবে। কি না, তোমার স্বর্গলক্ষ্মীকে, তোমার লক্ষ্মী দেবীকে তুমি আমার ঘরণী রূপে পাইয়ে দাও। অভিমন্যু, এ তুমি কি চাইছো একবার ভেবে বলছো? যার শক্তিতে আমি শক্তিমান, যে লক্ষ্মীবিহীন আমি কোনো লীলা করতে পারি না, সেই স্বর্গলক্ষ্মীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? না, এ আমি কখনো দিতে পারবো না। তুমি রাজা হতে চাও, স্বর্গ সুখ চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু এটা তুমি আমার কাছে কখনো চেও না। অভিমন্যু ঋষি চলে গেলেন, ভগবানও চলে গেলেন তার অনন্ত ধাম। দ্বিতীয়বার তপস্যা করলেন, সেখানেও পেলেন না। তৃতীয়বার কঠোর তপস্যা করলেন অভিমন্যু ঋষি। তৃতীয়বারের বার ভগবান যখন দেখা দিলেন, হেট মুন্ড ঊর্ধ্ব পদে কঠোর তপস্যা করল অভিমন্যু ঋষি। ভগবান দিতে বাধ্য হলেন বর। অভিমন্যু, লোকে আমায় বলে আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্তের অধীন। কেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খাওয়ায় আমায় তবে আমি খাই, আর ভক্ত না খাওয়ালে আমি উপবাসী যাই। তাই তুমি যখন চাইছো আমি তোমায় দেব। তুমি আমার লক্ষ্মী দেবীকে চাইছো তো বেশ। অভিমন্যু, আগত জন্মে আয়ান ঘোষ রূপে জটিলা মায়ের ভবনে তোমার জন্ম হবে, আর আমার লক্ষ্মী দেবী সেই দিন কীর্তিদা মাতার ভবনে জন্মগ্রহণ করবে। শ্রীধাম বৃন্দাবনেশ্বরী রাধারানী রূপে তার জন্ম হয়। সেদিন অভিমন্যু নয়, আয়ান ঘোষ রূপে তুমি জন্ম নেবে। আর আমার লক্ষ্মী দেবী রাধারানী হয়ে বৃন্দাবনে যাবে। আমার রাধারানীর সঙ্গে
করব জান, আমি কৃষ্ণ ভগবান হয়ে জন্মগ্রহণ করব। কবে জন্মগ্রহণ করব? ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে বুধবার কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে হবে আমার জন্মলীলা। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সবাই রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে জয় দিনে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারিতে পক্ষবাসা করে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। জয় বলো রাধে হরি। গোবিন্দ, রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। বসুদেব রাখিয়া আইল নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাজে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছা। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। অষ্টতর শতনাম যে করে পঠন, অনায়াসে পায়ে রাধা গোবিন্দ চরণ। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কাতে রাবণ। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। বকাসুর বধে আদি কালীয় দমন, নরোত্তম দাস করে নাম সংকীর্তন। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তাহলে আজকে সেই পুণ্যতিথি মায়েরা, হ্যাঁ আমরা তো বৃহস্পতিবার থেকে পালন করে আসছি। হ্যাঁ সেই পুণ্যতিথি ভগবান কৃষ্ণচন্দ্র দুষ্টকে দমন, শ্রেষ্ঠকে পালন, সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য জন্মগ্রহণ করলেন মা দেবকীর গর্ভে। কি পুণ্যতিথি আজকে, সবাই মিলে আমরা ভগবানের আরাধনা করছি। আমরা নিশ্চয়ই পূর্বজন্মের কোনো সুকৃতি করেছিলাম, সেই জন্য আজকে এই পুণ্য লগ্নে পুণ্যতিথিতে জন্মাষ্টমী তিথিতে আমরা ভগবানের স্মরণ মনন করতে পারছি। হ্যাঁ এই ভগবান জন্মগ্রহণ করলেন আর অভিমন্যুকে বললেন, শোনো অভিমন্যু, তুমি জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ রূপে, তবে যখন তুমি জন্মগ্রহণ করবে আয়ান হয়ে, তুমি হবে নপুংসক। তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। আমার লক্ষ্মী দেবী তোমার রাধারানী হয়ে তোমার ঘরে যাবে, সেদিন তুমি হবে নপুংসক। অভিমন্যু বলে, আমার পুরুষত্ব চাই না দয়াময়, লক্ষ্মী যদি আমার ঘরে বাধা থাকে, নারায়ণকেও একদিন না একদিন আমার কাছে আসতেই হবে। ভগবান বললেন, অভিমন্যু আমার লক্ষ্মী সেই দিনে তোমার ঘরে রাধারানী রূপে যাবে, আর সেই দিনে আমি কৃষ্ণ ভগবান হয়ে লুকায়ে লুকায়ে আমার রাধারানী সঙ্গে লয়ে ওই ব্রজলীলায় মেতে রব। আমার রাধারানী সঙ্গে করে ওই না বৃন্দাবনের বনে বনে। আমার রাধা রানী সঙ্গে লয়ে বৃন্দাবনের পথে পথে। আমার রাধা রানী সঙ্গে লয়ে বৃন্দাবনের পথে পথে। আজ রাধা
সঙ্গে লয়ে বৃন্দাবনের পথে ওই না রাধা রানী সঙ্গে লয়ে বৃন্দাবনের পথে ওই না রাধা রানী সঙ্গে লয়ে বৃন্দাবনের পথে ওই ব্রজলীলায় মেতে রব। এখন ভক্ত চাইলেন, ভগবান দিতে বাধ্য হলেন, কেননা ভগবান ভক্তাধীন। ভক্তের কাছে ভগবান বিপদে পড়ে গেছেন। দশচক্রে ভগবানও ভূত হয় নাকি? হ্যাঁ, গুরুদেব গেছে শিষ্য বাড়ি, বুঝলেন মায়েরা? তা গুরু তো একবারে মন প্রাণ দিয়ে, শিষ্য বাড়ি যাওয়ার পর শিষ্য মন প্রাণ দিয়ে গুরু সেবা করছে। গুরু বলে, দেখো বাবা শিষ্য, আমি যখন তোমার গুরু হলাম, আজকে থেকে তোমার দেহ মন প্রাণ সব কিছু গুরুচরণে সমর্পণ করে দাও। এ জগতে যা আছে সবই অনিত্য, এই গুরুচরণ একমাত্র সার তোমার কাছে। গুরু বলেছে এক, শিষ্য বুঝেছে আর এক। 3 দিন ধরে গুরু রয়েছে শিষ্য বাড়ি, বুঝলেন মায়েরা? 3 দিন পর গুরু যখন শিষ্য বাড়ি ছেড়ে চলে যাবে, শিষ্য কি করেছে? 3টে ইঞ্জিন ভ্যান জোগাড় করেছে। তার বাড়িতে যত জিনিসপত্র ছিল, টাকা পয়সা দলিল দস্তাবিজ, সব ওই ইঞ্জিন ভ্যানের ওপর বোঝাই করেছে। তা সব কিছু যা ছিল তার ঘরে গুরুদেবের জন্য ইঞ্জিন ভ্যানে বোঝাই করে একটা কাটারি নিয়ে গুরুদেবের চরণের কাছে বসে আছে। গুরু বলে, হ্যাঁ রে বাবা, সবই তো ভালো লাগছে, কিন্তু এই কাটারি কেন? এ দিয়ে কি করবি? শিষ্য বলে, ও গুরুদেব, আপনিই তো বলেছেন সবই আপনার, গুরুচরণ আমার। তা আমার বলতে যা ছিল সব ওই ইঞ্জিন ভ্যানে আপনাকে দিয়ে সারা রাত কাটারিতে শান দিয়ে রেখেছি। এখন আমার সব কিছু আপনাকে দিয়ে এই কাটারি দিয়ে গুরুচরণ দুটো কেটে আমি আমার বাড়িতে রেখে দেব। হরি বল। গুরু বলে, বাপরে বাপ, এমন শিষ্য যদি 2-1টা থাকে আমার গুরুগিরিটাই উঠে যাবে। বলে, তোর ভ্যান খালি কর, আমার দরকার নেই অমন সম্পত্তির, তোর সম্পত্তি তোর থাক, আমি চরণ দুটো নিয়ে বাড়ি পালাতে পারলে বাঁচি। যেমন গুরু তেমন শিষ্য। তাই ভগবানও বলছেন, অভিমন্যু, আমার লক্ষ্যে তুমি পাবে বটে, কিন্তু সেই যুগে তুমি যেন নপুংসক হয়ে যাও। জন্মগ্রহণ করলেন আয়ান ঘোষ রূপে, আর রাধারানীও জন্মগ্রহণ করেছেন আমার গোবিন্দের ইচ্ছা অনুযায়ী। বুড়িমায়ের কাছে কেঁদে কেঁদে দুঃখ প্রকাশ করছেন। বুড়িমাই বলছে, দাঁড়া, তোর শাশুড়ি ননদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসি, তারা তোকে মথুরার হাটে যদি দধিদুগ্ধকৃত ঘোল বিক্রি করতে দিতে যায়, তাহলে তোর সঙ্গে তোর গোবিন্দের মিলন আমি ঘটিয়ে দেবো রাই, এই কথা আমি তোকে দিলাম। মায়েরা, কেমন একটা গন্ধ বেরোচ্ছে না? পাচ্ছেন? গন্ধ পাচ্ছেন আপনারা? এই যে কিসের গন্ধ? হ্যাঁ, কি নিজেদের মধ্যে বলছো? গন্ধ পাচ্ছ না? একটা পচা গন্ধ। হ্যাঁ হ্যাঁ, উঠছে। পাচ্ছ না? হ্যাঁ, পচা গন্ধ। মায়েরা চমকে যাচ্ছে, বলি, এ গন্ধ সে গন্ধ নয়, জটিলার বাড়িতে দধিদুগ্ধ ঘৃত ঘোল পচে যাওয়ার গন্ধ। মায়েরা এরোর মুখের দিকে তাকাচ্ছে। তা বলি, হ্যাঁ রে জটিলে, দধিদুগ্ধ বাড়িতে পচে নষ্ট হচ্ছে, একটু মথুরার হাটে বিক্রয় করলে 2টো পয়সা আসে ঘরে, এটা তো তোদেরই লাভ। জটিলা বলে, বুড়িমা, আমার বয়স হয়েছে, এই অবস্থায় কি করে হাটে যাব বলো? বলে, কেন, তোর এত সুন্দর যুবতী একটা মেয়ে রয়েছে, তাকে সঙ্গে পাঠা। জটিলা বলে, আমার মেয়েটাকে যে পাঠাবো, তুমি তো সবই জানো মা, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরাই ঘোল। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরে ঘোল। ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে যাবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে গুণ দাঁড়াবে, ও গেলে হাট ভেঙে যাবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে, তাই ওকে আমি পাঠাতে পারবো না। তা বলি, মেয়েকে না হয় না পাঠালি, তা তোর ঘরে তো একটা সুন্দর সুশীলা বৌমা আছে, বৌমাটাকে সঙ্গে পাঠা। বৌমা?
আর বলো কেন, বাইরের লোককে তো আর বলতে পারি না, তুমি ঘরের লোক, তাই তোমার কাছে বলেই বলছি, বুঝলে তো। আমার বৌমার স্বভাবটি মোটেই ভালো না। পথে যেতে যেতে শুধু একবার এদিক তাকায়, একবার ওদিক। বলি শাশুড়ি আর বৌমার দ্বন্দ্ব, বুঝলে, এ কলিযুগ বলে নয়, সেই যুগ থেকেই হয়ে আসছে, কারোর কিচ্ছু করার নেই। এ দ্বন্দ্ব সারা জীবন লেগে থাকে। তা শাশুড়ি আর বৌমাদের কাছে আমার করজোরে নিবেদন, শাশুড়িদেরও বলবো, মায়েরা, যে মেয়েটা তার ঘর বাড়ি পিতা মাতা এমনকি গোত্রটাও পরিবর্তন করে আপনার বাড়ির মেয়ে হয়ে আসছে, তাকে বৌমা রূপে নয় মেয়ে রূপে ভালোবাসতে শেখো, দেখবে সংসার সুখের হবে। ছোটোখাটো ঝগড়া অশান্তি সব জায়গাতেই হয়, হ্যাঁ, তা ঘরের ছোট ছোট অশান্তিগুলো মেয়ের সঙ্গে ফোনে ফোনে না বলে ওই বৌমাটাকে যেদিন নিজের মেয়ে ভাবতে পারবো আমরা, সেদিন শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, মায়েরা চরম গালাগালি দিচ্ছে আমাকে, আমি কিচ্ছু বলবো না বাবা, না না, মায়েরা আমাকে মনে মনে কী সব বলছে। শোনো মায়েরা, এক লাঠিতে কখনো বাজে না। শাশুড়িদের নয়, শুধু বৌমাদের উদ্দেশ্যেও জানাবো যে আমরা নিজেদের বাড়িতে যখন থাকতাম, নিজের মায়ের সঙ্গেও তো ঝগড়া অশান্তি কথা কাটাকাটি হয়, এটা তো নতুন কিছু নয়। নিজের মায়ের সঙ্গে কথা কাটাকাটি লাগলে মায়ের কাছে এসে আমরা ক্ষমা চেয়ে নিই, কিন্তু শাশুড়ির সঙ্গে দ্বন্দ্ব লাগলে সেটা ফোনে ফোনে যখন মায়ের সঙ্গে বলবো, দ্বন্দ্বটা আরও বেড়ে বিশাল হবে, কখনো কমবে না। তাই প্রত্যেকটা বৌমার কাছেই নিবেদন যে তোমরা শ্বশুর বাড়িতে এসে শাশুড়িটাকে যেদিন শাশুড়ি রূপে নয় মা বলে যেদিন কাছে টেনে নিতে পারবে, দেখবে তোমাদের সংসারে কোনো দিন ঝগড়া অশান্তি হবে। তাই শাশুড়ি বউয়ের দ্বন্দ্ব প্রত্যেক যুগে যুগেই আছে। তাই জটিলা বলে বৌমার স্বভাব ভালো নয়, পথে যেতে যেতে একবার এদিক চায় আর একবার ওদিক চায়। রাধারানী আমার জটিলার চরণ ধরে বলছে, মা গো, আজকে যদি পথে যেতে আমায় অনুমতি দাও, আমি এদিক ওদিক চাইব না মা, কেবল একই পানে আমি চাই। জটিলা বুঝলো একই পানে মানে পথের পানেই চাইবে, কিন্তু রাধারানী বলতে চাইলেন, যার জন্য ঘরের বাইরে বেরোনো, তার দেখাই যদি আমি পেয়ে যাই, এদিক ওদিক তাকিয়ে কি হবে, শুধু তার চরণ পানে আমি তাকিয়ে। এই সকলকে সঙ্গে নিয়ে রাধারানী শাশুড়ির চরণে প্রণাম জানিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে নিয়ে চলেছেন আজকে অভিসারের দিকে। কেমনভাবে সখীগণ সঙ্গে নিয়ে রাধারানী চলেছেন। সময় অভিসারে চল বিনোদিনী রাধা, সময় অভিসারে চলে 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 বিনোদিনী রাধা। নীল বসনে মুখ চাপিয়াছে আঘা, থাকিয়াছে যাধা, নীল বসন মুখ চাপিয়াছে আঘা, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা। আজি হরি বল, সময় হরি বল। অভিসারে চলে বিনোদিনী রাধা, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা। ও বড়িমা, বড়িমা, আজ বুঝি আমাদের আর মথুরার হাটে যাওয়া হবে না। কেন যাওয়া হবে না জানো? ওগো কি হেরিয়ে বড়াই কদম্বের মনে, কদম্বের মনে আবার তরিত জড়িত জয়ছে নব জলধর। নবজলধরে। বড়িমা, যমুনার তীরে মেঘের উদয় হয়েছে, আমাদের বুঝি আর মথুরার হাটে যাওয়া হবে না। বুড়িমা বলছে, রাধে গো, আকাশে যদি মেঘ হয় তাহলে তো বৃষ্টি হবে। মেঘ দেখছি কিন্তু বৃষ্টি তো দেখছি না। রাধারানী আমার কেঁদে বলে, বড়িমা গো,
তোমার তো বয়স হয়েছে, তুমি হয়তো ভালো করে দেখতে পাও না। দেখিতে পাও না। যদিও মেঘের উদয়ে ওই কদম গাছ তলায়, তার বর্ষণ কোথায় জানো মা, একবার আমার দিকে চাই দেখ, তার বর্ষণ আমার নয়ন পথে। তার দর্শন আমার নয়ন পথে। আর বর্ষণ আমার নয়ন পথে। যদিও মেঘের উদয় বডি মাগো মেঘের উদয় কদম তলাতে আর বর্ষণ নয়ন পথে। যদিও মেঘের ওই কদম তলাতে আর বর্ষণ আমার নয়ন পথে। হরিবল হরিবল। মেঘের উদয় কদম তলায়, কিন্তু তার বর্ষণ রাধারানীর নয়ন পথে। ভক্তের হৃদয় আকাশে উদয় করি, নয়নের পথে বহাই বাড়ি, ভালো করে চেয়ে দেখো। পরিমাই বলছে রাধে গো, আকাশে যদি মেঘ হয়, বৃষ্টি হয়, তাহলে তো রামধনু দেখা যায়। ওই এখানে তোমরা রামধনু দেখতে পাচ্ছ। হরিবল মাগো, জীবনে ভক্তি হলো প্রধান বস্তু। ভক্তি ছাড়া, অনুরাগ ছাড়া কোনোদিন সেই পুণ্যধন পাওয়া যায় না। যেমন মনে করুন, এক হলো একটা সংখ্যা, একটা সংখ্যা, তার পাশে যদি আপনি একটা শূন্য বসিয়ে দেন কত হবে? তার পাশে আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য দিলে, দেখুন একের পাশে যত শূন্য বসাচ্ছেন সংখ্যার ভ্যালুয়েশন, সংখ্যার মান তত বেড়ে যাচ্ছে। কিন্তু সামনে থেকে কোনো একটা সময় যদি একটাকে আপনারা সরিয়ে নেন, পরপর এতগুলো শূন্য বসেছে, তার আর কোনো মূল্য থাকে? তাই এক হলো আমাদের জীবনে ভক্তির সমান। এই নরজীবনে ভক্তিরূপী এক হলো সবার আগে। এই যে এত আড়ম্বর, এত সুন্দর ব্যবস্থা, এত কীর্তনিয়া, এত দল, এত মন্দির, এত বিগ্রহ, সব কিছুর মূলে হলো ভক্তি। যেখানে ভক্তি আছে সেখানে বিগ্রহে আপনি প্রাণ, যেখানে ভক্তি নাই ভগবানও সেখানে নাই। তাই ভক্তিরূপী এককে বজায় রেখে আশ্রয় করে আড়ম্বর রূপী শূন্য আমরা যত বাড়াবো গোবিন্দ তত খুশি হবেন। কিন্তু সামনে থেকে ভক্তিরূপী এক যদি সরে যায়, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। তাই রাধারানী বলছে, বড়িমা যদিও মেঘের উদয় কদম গাছ তলায়, কিন্তু তার বর্ষণ অভাগিনী রাধার নয়নের পথে। বড়িমাই বলছে, রাধে আকাশে মেঘ হলে, বৃষ্টি হলে রামধনু দেখা যায়, তা কই এখানে তো আমরা রামধনু দেখতে পাচ্ছি না। রাধারানী বলছে, বড়িমা তুমি দেখতে পাচ্ছ না? ওই দেখো তাহার পরে কিবা নব ইন্দ্রধনু।
উপরে কিবা নব ইন্দ্রধেনু বড়াই বলে চেনো না গো নন্দের বালা কানো বড়াই বলে চেনো না গো নদে বালকানু ওই বড়াই বলে চেনো না গো নন্দের বালা কানো আমি বড়াই বলাই বলে চেনে না গো নন্দের বেটা কানু ভালো করে বুঝে দেখুন রাধারানী কি বলছেন। তাহারও উপরে কিবা নব ইন্দ্রধনু, কৃষ্ণের চূড়াতে যে ময়ূরের পালক আছে, ময়ূরের পালকের 7টি রং দেখিয়ে দিলেন রাধারানী। ওই তো রামধনু, দেখো মা ওই তো রামধনু। এগো মায়েরা, কৃষ্ণের মাথায় যে ময়ূরের পালক, কৃষ্ণের বিগ্রহে সাজসজ্জায় অন্য কিছু থাক বা না থাক, মাথায় ময়ূরের পালক কিন্তু সব কটি বিগ্রহে আপনারা দেখতে পাবেন। তাই ময়ূরের পালকটি এলো কোথা থেকে? যখন কৃষ্ণচন্দ্র আমার গোলক বৃন্দাবনে একদিন বিরজার কুঞ্জে গিয়েছে, কৃষ্ণচন্দ্র গোলক বৃন্দাবনে বৃহৎ কৃষ্ণলীলা সারাবলিতে এই অংশটা পাওয়া যায়। তো বিরজার কুঞ্জে যখন গোবিন্দ আমার গিয়েছেন, শ্রীমতী রাধারানী গোবিন্দকে না পেয়ে চঞ্চলা হয়ে ধ্যানে বসে, ধ্যান যোগে রাধারানী চমকে গেলেন, কি আমার প্রাণবধূ ওই বিরজার কুঞ্জে গিয়েছে। ছুটতে ছুটতে রাধারানী যাচ্ছেন বিরজার কুঞ্জে। অন্তর্যামী গোবিন্দ অন্তরে বুঝলেন যে আমার রাধারানী আসছে। বিরজা, আমার প্রেমময়ী যদি তোমার কুঞ্জে আমায় দেখতে পায়, তোমারও বিপদ আর আমারও বিপদ। যত বড় নেতা মন্ত্রী ব্যারিস্টারই হও না কেন বাবা, ওই জায়গায় কিন্তু সবাই ভয় পায়। হ্যাঁ, তাহলে যিনি কৃষ্ণ ভগবান, ঐশ্বর্যপূর্ণ ভগবান, তিনি আজকে রাধারানীর ভয়ে ভীত হয়ে গেলেন। বিরজা, আমার রাধারানী আসছে, এখন একটা কাজ করো, তুমি নদীর রূপ ধারণ করো। বিরজা তখন নদী হয়ে গেল, আর আমার শ্রী গোবিন্দ একটা কালো সাপ হয়েছে। কালো সাপ হয়ে নদীরূপী বিরজার বুকের ওপর গোবিন্দ আমার আজ হেলে দুলে চলে যায়। খেলে দোলে চলে যায়, বলে গেলে দুলে চলে যায়, খেলে দোলে চলে যায়, গেলে দুলে চলে যায়, সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়। সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়, সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়। সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়। এগো মায়েরা, কটা বাজে বলো তো? 12টা বেজে গেছে না? মায়েদের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আর কি। তা হ্যাঁ গো, মাঝে মাঝে একটু উলুধ্বনি হরিধ্বনি করতে হবে, বুঝলে? হ্যাঁ, তাহলে দুটো লাভ হবে। একেতে তোমাদের একটু পুণ্য সঞ্চয়ও হবে, হ্যাঁ, আর তোমার পাশে বসে যে ঘুমিয়ে উল্টে পড়ে যাচ্ছে, তোমার উলুধ্বনির শব্দে তারও ঘুমটা ভেঙে যাবে, বুঝলে? তাই মাঝে মাঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। বাহ, এই তো বলিহারি বলিহারি। তাহলে আজকে রাধারানীর ভয়ে ভীত হয়ে গোবিন্দ আমার একটা কালো সাপ হয়ে ওই বিরজার বুকের ওপর সাঁতার কেটে যাচ্ছে। কিন্তু রাধারানী বিরজার কুঞ্জে এসে দেখে, হায় হায়, এখানে তো বিরজাও নাই আর আমার গোবিন্দও নাই, তাহলে এরা গেল কোথায়? আমার সঙ্গে চলো না, হ্যাঁ, দেখি কোথায় গেল দেখি। আবার ধ্যান যোগে রাধারানী বুঝলেন, ও প্রাণবধূ, আমাকে ফাঁকি দেবার জন্য তুমি সাপ হয়েছ। তুমি জানো না, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর। তাহলে তুমি যখন সাপ হয়েছ, আমি হব সাপের শত্রু ময়ূর। এই রাধারানী ময়ূরের রূপ ধারণ করে যেখানে আমার গোবিন্দ সাপ হয়ে হেলে দুলে বেড়াচ্ছে, ময়ূরের রূপ ধারণ করে সেখানে সেখানে শ্রীমতী রাধারানী উড়ে উড়ে চলে যায়। উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়, ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়, ময়ূর হয়ে
গোবিন্দ সাঁতার কাটছেন, ময়ূরী হয়ে শ্রী গোবিন্দকে রাধারানী আমার ব্যথা দিয়ে আঘাত করছেন। চঞ্চপুটে যেই না আঘাত করেছেন, অমনি শ্রী গোবিন্দ আমার নিজ মূর্তি ধারণ করেছেন। শান্ত হও প্রিয়ে, তোমায় ফাঁকি দেবার জন্য আমি সাপ হয়েছি, আর তুমি কিনা হয়েছ সাপের শত্রু ময়ূর। বেশ, তোমার এই রূপকে সম্মান জানানোর জন্য কৃষ্ণ অবতারে আমি ভোলোক বৃন্দাবনে যতদিন লীলা করব কৃষ্ণ হয়ে, আমার মাথায় এই ময়ূরের পালক সদা সর্বদা আমি ধারণ করব। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। সেদিন থেকে কৃষ্ণচন্দ্র মাথায় ওই রাধারানীর ময়ূরের পালকটি তুলে নিলেন, রাধারানীর রূপকে সম্মান জানালেন। হে ব্রহ্মময়ী, এবার তুমি আমায় ক্ষমা করো। বিরজা বলছে, হে রাধে, তুমি তো দয়াময়ী করুণাময়ী, তোমার কৃষ্ণকে যখন ক্ষমা করে দিলে, এবার আমাকেও ক্ষমা করে দাও। রাধারানী বললে, ওরে বিরজা, এক বিরজা আর এক যমুনা রূপী, দুই অংশে তুই আমার গোবিন্দ সেবা করলি, তাই তোকে আমি অভিশাপ দেব। আগত জন্মে তোর যেন দুই অংশেই জন্ম হয়, এক অংশ হবে চন্দ্রাবলী আর এক অংশ হবে যমুনা। যেদিন শ্রী গোবিন্দ মধুর বৃন্দাবনে আমার মান ভঞ্জন লীলা করবেন, তার আগের দিন রাত্রে চন্দ্রাবলী রূপে তুই আমার শ্রী গোবিন্দকে কাছে পাবি। আর আমার শ্রী গোবিন্দ যেদিন নৌকা বিলাস লীলা করবেন, সেদিন যমুনা রূপে তুই আমার শ্রী গোবিন্দ ধনকে কাছে পাবি। বিরজা তখন কেঁদে বলে, ওগো রাধে গো, ওগো রাধে গো, না না, আমি তোমার আশীর্বাদ চাই না রাধে। চাই না রাধে, তোমার অভিশাপ যে এত মধুময় তা তো আমার জানা ছিল না রাধে। তুমি যেই দুটোই অভিশাপ দিয়েছ, তার একটাও যেন আমার ফলে, একটাও যেন হরি আমার বল। ফলে, আর একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটা যেন আমার ফলে। কৃষ্ণ বলে কাঁদতে পারে, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে। হরি বল, হরি বল। ভক্তির পথে দাঁড়াইয়ে, একটাও ফলে, ভক্তির পথে দাঁড়াইয়ে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ যেন আমার ফলে। তাই রাধারানী গোবিন্দের সঙ্গে কথোপকথন করবার জন্য বুড়িমাইকে সব কিছু জানাচ্ছেন। আর আমার শ্রী গোবিন্দ যখন দূর থেকে দর্শন করছেন যে তার প্রেমময়ী রাধারানী এসেছে, গোবিন্দ আমার ধীরে ধীরে এগিয়ে চলেছেন। অমনি সখীগণ বলছে, কে হে তুমি? রহ 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 বল পথ আগলি লগি, রহ 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 বলি পথে আগুলিও কি, দান দাও বলি পাত হাত দাও দাও, দান দাও বলি বলে দাও। এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি, এ নিজ মাধবে দানি কে তোমাকে দিল দানি, ললিতা দোলায় নিজ মাত যাও যাও, যাও জানি না মানি নাহি, যাও জানি না মানি রাধে, কে তোমায় করেছে দানি, যাও জানি না মানি নাহি। ওই কে তোমায় করেছে জানি, যাও জানি না মানি রাধে। আমার গোবিন্দ বলছে, শোনো হে বিনোদিনী, আমাকে এত অবহেলা করো না, আমাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করো না। কংস রাজার কাছে আমি চাকরির জন্য আবেদন পাঠিয়েছিলাম, বুঝলে? তা কংস রাজা আমার রূপে গুণে মুগ্ধ হয়ে আমাকে একসঙ্গে দুটো চাকরি দিয়ে দিয়েছেন।
আজকালকার দিনে একটা চাকরি পেতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে, আর বলছে উনি নাকি দুটো চাকরি পেয়েছে। হ্যাঁ, কি অবস্থা দেখুন। বলছে দুটো চাকরি কি জানো? ঘাটের ঘাটওয়াল আমি, পথে মহাদানী, অতি মহাদানী। আজ দান দিতে হবে তুমি শোনো বিনোদিনী। শোনো বিনোদিনী। বলছে ঘাটের ঘাটওয়াল আমি, পথে মহাদানী। ঘাটের ঘাটওয়াল, প্রত্যেকবার যারা যারা আমার এই পার ঘাটাতে আসে আমি তাদের পার করে দিই, এটা আমার জন্ম জন্মান্তরের কাজ। তবে হ্যাঁ, ফেলো করি মাখো তেল, বিনে পয়সায় আমি কাউকে কোনো দিনও পার করি। যারা আমার নৌকায় উঠতে গেলে 16 আনা করি দেয় তাকেই আমি সম্পূর্ণরূপে পার করি। যারা যারা 4 আনা করি দেয় তাদেরও আমি নৌকায় তুলি, কিছু দূর নিয়ে যাওয়ার পরেই তাদেরকে নৌকা ডুবি করি। যারা যারা 8 আনা দেবে তাদেরও নৌকায় তুলি, তাদেরকে মধ্য সাগরে নিয়ে যাওয়ার পর নৌকা ডুবিয়ে। যারা 12 আনা করে দেয় তাদেরও নৌকায় তুলি, মধ্য সাগর পার করার পরে আরও কিছুটা গিয়ে, মানে যাকে বলে তীরে এসে তরি ডুবল, সেইভাবে তাদেরও ডুবিয়ে। আর যারা 16 আনা করে দিতে পারি, হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে, যারা আমায় 16 আনা করি দিতে পারি, দিতে পারিবে, তাদের আমি সম্পূর্ণরূপে ভবসাগর পার করে দিই। পার করে দিই। হরিবল হরিবল মায়েরা, এই যে হরিবাস, যারা যারা অল্প কিছুক্ষণ কীর্তন শুনে চলে যাবে তাদের 4 আনা করি সঞ্চয় হবে। যারা অর্ধেক কীর্তন শুনে উঠে চলে যাবে তাদের 8 আনা করি সঞ্চয় হল। যারা 12 আনা কীর্তন শুনে চলে যাবে তাদের 12 আনা করি সঞ্চয় হবে। আর আপনাদের মতো রসগ্রাহী শ্রোতা যারা সংসারের সব কাজ কর্ম সব কিছু উপেক্ষা করে, প্রত্যেকের বাড়িতে দামি দামি খাট আছে, খাটের ওপর ফ্যান ঘুরছে, কিন্তু সর্বসুখ জলাঞ্জলি দিয়ে চটের ওপর মাটির ওপর সারা রাত ব্যাপী আপনারা হরিনাম সংকীর্তনে মনোনিবেশ করেছেন, এটা অল্প ভাগ্যের বিষয় নয়। বহু জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। একটা গাছে হাজার হাজার ফুল ফোটে, কিন্তু সব ফুল কি আমার গোবিন্দ চরণ পায়? পায় না। কিছু ফুল গাছে থাকা অবস্থায় শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়। কিছু ফুল তুলে নিয়ে আমরা জাগতিক কাজে সাংসারিক কাজে ব্যবহার করি। আবার কিছু ফুল মালি তুলে নিয়ে যখন বাজারে বিক্রয় করে দেয়, যদি কোনো অকিঞ্চন ভক্ত অকিঞ্চন বৈষ্ণব অর্থের বিনিময়ে ওই ফুলটা তুলে নেয়, ফুলটা কিনে নেওয়ার পরেও শান্তি হয় না। ফুলের ভেতর থেকে সূচের আঘাত খাইয়ে তবে একটা মালা তৈরি করা হয়। ফুলের বুকটা বিদীর্ণ হয়ে যায় সূচের আঘাতে, তবে কিনা একটা মালা হয়ে সে রাধা গোবিন্দের গলায় স্থান পায়। তাই অল্প ভাগ্যের বিষয় নয়, অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক আকাঙ্ক্ষা, তারপর ফুল গোবিন্দ চরণ পায়। তাই আপনারা আজকে সারা রাত ব্যাপী এইভাবে হরিনাম সংকীর্তনে মনোনিবেশ করেছেন। গোবিন্দের চরণে প্রার্থনা জানাবো, আমার শ্রী গোবিন্দ যেন আপনাদের সবার উপর কৃপা দৃষ্টি বরিশন রাখেন। শেষের দিনে আমাদের সবাইকে যেন তিনি নিজ হাতে ভব সমুদ্র অনায়াসে পার করেন। তাই গৌর হরিবোল হরিবোল। হরি বল হরি বল।
তাই আমার গোবিন্দ বলছে, যুগে যুগে পার ঘাটায় দাঁড়িয়ে থেকে পার করা হলো আমার কাজ। আমি প্রত্যেক যুগে যুগে পার করি। ঘাটের ঘাটোয়াল আমি, পথে মহাদানী, আজ দান দিতে হবে, শোনো বিনোদিনী। রাধারানী বলছে, শোনো শোনো, তুমি যে আমার কাছে দান চাইছ, বলো 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 বলো, চাতরালি ছেড়ে বলো কোন কোনে বিধি তোমায় দানি করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো, দানি করেছে, বলো বলো, দানি করেছে, দানি করেছে, দানি দানি তোমায় দানি দানি করেছে, দানি করেছে, দানি করেছে, দানি করেছে, ঘটে ঘাটওয়ালি দিয়েছে, দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো, দানি করেছে, কোন গুণে বিধি তোমার দান করেছে, বলো দান করেছে। রূপেতে ভ্রমরা 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 বাতাসে তুমি একবার বুঝি মুকুরে তোমার মুখখানি দেখো না, দেখলে মন কথা কইতে না মুকুরে তোমার মুখখানি দেখো, তুমি রূপেতে ভোমরা রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে, যিনি পোড়া কাষ্ট বরণয় যিনি পুরা কষ্ট পদনয় উৎকৃষ্ট, তোমার বচন সমিষ্ট জানাই আছে, বলো কোন গুণে বিধি তোমার দান করেছে, বলো দান করেছে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো, দানি করেছে, বলো বলো
গুণে বিধাতা তোমায় দানই করেছে। কি গুণ আছে তোমার? রূপে কালো ভ্রমরের মতো। আর গুণ বলতে কি? ননিচোরা। ছোটবেলা থেকে শিশুকাল হতে এর বাড়ি ননি চুরি, ওর বাড়ি মাখন চুরি, শেষে কিনা ব্রজগোপীদের বসন চুরি। তা এই চুরি করা হচ্ছে তোমার গুণ। গুণে ননি চোরা, ধনেতে ধবলি। টাকা পয়সা ধন সম্পত্তি বলতে তোমার বাবার ওই যে কতগুলো কানা খোরা গরু বাছুর আছে। ধনেতে ধবলি, বসতি গাছে। থাকো কোথায়? কদম গাছে। যিনি পরাকাষ্ঠ বরণ উৎকৃষ্ট, বচন সুমিষ্ট জানা আছে। তুমি দুষ্ট লোক, সেই জন্য তোমার মিষ্টি মিষ্টি বচনে তুমি আমাদেরকে ভোলাচ্ছ, তাই তো? কথায় আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে আসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণ যায় পাছে। মিষ্টি মিষ্টি কথা বলে যেমন মা কৈকেয়ীর মনটাকে বিষাক্ত করে দিয়েছিল কে? মন্থরা। দুষ্ট লোক যারা হয় তারা মিষ্টি মিষ্টি কথা বলে মন ভোলাতে জানে। হ্যাঁ, তাই তুমি দুষ্ট, সেই জন্য তোমার মিষ্টি মিষ্টি বচনে আমাদেরকে ভোলাচ্ছ শ্যাম। ওই কথাই আমরা ভুলব না। এত বাক্যবাণে জর্জরিত করছেন শ্রী গোবিন্দকে। আমার গোবিন্দ মনে মনে কষ্ট পাচ্ছেন। আর ব্রজগোপীগণের দিকে উদ্দেশ্য করে, শ্রীমতী রাধারানীকে উদ্দেশ্য করে বলছে যে শোনো বিনোদিনী, আমাকে তুমি কালো বলে অবহেলা করছো। হ্যাঁ, আমি গোয়ালা, আমি কালো, ননি চুরি করি, মাখন চুরি করি, আমায় তুমি এইভাবে বাক্যবাণে জর্জরিত করো না রাই। রাধারানী যে এত ভৎসনা করছেন, আমার গোবিন্দ অন্তরে কিন্তু আনন্দ পাচ্ছেন। কেন? শাস্ত্র বলছে, প্রিয়া যদি মান করি করো এ ভৎসন, বেদস্তুতি হতে সে হরে মোর মন। রাধারানী যদি রাগ করে আমাকে দুটো কটু কথা বলে, ভৎসনা করে, সারাদিন ধরে একজন বেদ পাঠ করলে আমার যতটা আনন্দ হয় তার থেকে অধিক আনন্দ হয় আমার রাধারানী যদি ভালোবেসে আমাকে ভৎসনা করে। শাস্ত্র বলছে, প্রিয়া যদি মান করে করো এ ভৎসন, বেদস্তুতি হতে সে হরে মোর মন। তাই গোবিন্দ মনে মনে বড় আনন্দ পাচ্ছেন রাধারানীর ওই বাক্যবাণে। তবু লীলা প্রকাশের জন্য শ্রী গোবিন্দ আমার ছলনা করে রাধারানীকে বলছে, রাধে তুমি আমায় এত ব্যথা দিচ্ছ, তুমি আমাকে কথা বলতে পারলে না? হ্যাঁ, তুমি না, এইভাবে বলো না রায়, আমার শুনে বড় কষ্ট হচ্ছে। না বলো না, বলো না, বলো না, রাধে বলো আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো, ও গো রাজার ছি। কালো কালো বলো না গো, ও গো রাজার সে। আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ছি। আমায় বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো। আমি করব কে বলো, আমি করব কে? আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ছি। কালো কালো বলো না গো, ও গো রাজার সে। আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ছি। কালো সে যমুনার জল, কে না বলো খায়, কে না বলো খায়। আবার কালো মেঘে বৃষ্টি হয়ে
শাড়ি পরে যায় নীল শাড়ি পরে যায় নীল শাড়ি পরে যাও দিয়া বাহুনারা রাধে দিয়া বাহুনারা কালো কালো হরি বল, বলো হরি বল। না গো ও গো রাজার ছি